তো সকাল সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে রবিবারের হাট, আর আমি হাটে চলে আসছি। আমার পুরো রেডি। আর এই যে আমি মাছ ঢালা গেছে, ইলিশ মাছ দেখতে পাচ্ছ, পাবদা মাছ, বড় ওজনের কাতলা মাছ ছিল, এগুলো প্রায় 3.5 কিলো 4 কিলো ওজনের অবধি বা তার উপরেও। আর একটা বড় সিলভার ছিল প্রায় 3 কিলো। আর এই রুইগুলো ছিল আজকে দারুণ সাইজের বড় বড় রুই। আর এগুলো রুই, পোনা, মিরিক, ছা এইসব। আর দেখতে পাচ্ছ এই যে আমাদের হাটের গুলি। তো এই যে কিছু কিছু মাল নামানো হচ্ছে এখানে। তো এইগুলো হচ্ছে এই সাইড দিয়ে সবজি বাজার আমাদের মানে শুরু আর কি। দেখতে পাচ্ছি অনেকে দোকান লাগাচ্ছে এখন। আর এই মুহূর্তে তারপর আমি একটুখানি বাথরুম করে এসে মানে প্রস্রাব করে এসে তারপর দোকানে বসে গেলাম। দেখতে পাচ্ছি যে বটিটা লাগানো হচ্ছে। এই প্যাকিং গোজাটাই হচ্ছে মেন, টাইট করতে হবে একদম, নাহলে বটিটা হয়ে যাবে। তো এবার আমি দেখি আমার একটা কাস্টমার চলে আসছে। তো আমি এবার মাছ কাটবো, বড় মাছ। তো এই যে দেখতে পাচ্ছ আমি এবার বসবো, বসার পরে সব কিছু লাগাবো। তো যাই হোক, আমার ভিডিওটা একটু আগে বড় হয়ে যাবে। আরও যে দেখতে পাচ্ছ আমার পায়ে লাগানো চাইনিজ মোজা, মানে এই মোজাটা হচ্ছে চিকচিকি। তো এটা পরার একটাই লক্ষ্য হচ্ছে যে পাটা সকালবেলা ভিজবে না, যেন নাহলে ভিজে পুরো ঠান্ডা লেগে যায় জলে একদম, আর পাগুলো সে সাদা হয়ে যায়। মানে ভিজতে ভিজতে একসময় দেখা যায় কেমন যেন পাগুলো হয়ে যায় আর কি। আর ঠান্ডাটা হচ্ছে মেন, এই যে ঘটিটা, এই যে গোজাটা, এটাই হচ্ছে মেন আর কি। মানে এটা যদি একটু লটর পটর থাকে তাহলে মাছ কাটাটা ঠিক মজা আসবে না। আর আমার একটা কাস্টমার দাঁড়িয়ে আছে। আর এই প্রথমে মাছ কাটা মানে নিজে মাছ কাটছে তার ভিডিও এটা তুলে ধরলাম তোমাদের সামনে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে বিশু কাকাকে হাতে মোবাইলটা দিয়ে দিয়েছি, যে আমার সঙ্গে থাকে হাটটার দিন কাটে। আর এই যে দেখো মাছ কীভাবে, বড় মাছ কীভাবে কাটতে হয়। তো এটা গাদা পেটি করে কাটা করলে এটাকে, তো ফার্স্টে মাথাটা কেটে নিতে হবে, তারপরে ঠিক মাথার পোর্শনে একটু ধরে আর লেজের দিকে হাতটা ধরে তো মাছটাকে ফাটতে হবে। এটাকে বলে হচ্ছে গাদা পেটি করা। মানে পেটি একদিকে হবে আর এদিকে তখন মাছটা আরেকদিকে হবে, ঠিক আছে। মানে উপরের পিসটা আর কি, যেটা বলে আর কি। এটা দেখতে পাচ্ছ যে গাদা পেটি পিস করা হচ্ছে। এই যে আগে এই মাছ যখন এমনি করে কাটতাম তখন বাবা অনেক বকা দিত, কারণ তখন একটা সমানের ব্যাপার আছে, একটা দেখতে সুন্দরের একটা ব্যাপার আছে। তো এটা আমার হতো না। তো এটা এখন করতে 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 অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা হয় না। কিন্তু হ্যাঁ, একসময় বাবার বকাতেই আজকে ঠিকঠাক কাটতে পারছি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে মাছটা আমার কাটা গেছে। আর সত্যি কাতলাগুলো অনেক কাতলা ছিল, প্রায় 3.5 কিলো 4 কিলো 4.5 কিলো অবধি কাতলার ওয়েট ছিল এক একটা কাতলার। আর ইলিশগুলো ভালো ছিল। আর দেখতে পাচ্ছ এই যে আমার মাছ কাটা হয়ে গেছে। এবার এখান থেকে কেটে আমার একটা কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমারটাকে কিছুটা মাছ দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ যেমন আর একটা কাস্টমার আছে, যে কতটা মাছ নেবে না নেবে। তো যাই হোক, আজকে হাটটা মোটামুটি ঠিকই ছিল। তোমার মাছ আজকে অনেকই নেওয়া ছিল মাছটা। আর যে দেখতে পাচ্ছ এখন বেলা শেষে আমার কাছে মাছ পড়ে আছে কি, এই যে বেলা শেষে দেখতে পাচ্ছ এই যে আমাদের হাটের দোকান এগুলো আর বাদ বাকি এই যে আমার কাছে ওই যে দুটো ইলিশ পড়ে আছে একটা একটা